করে লেখা আছে হাজা সাইয়্যিদানা মুসা পয়গম্বর। এই কবরটা হলো হযরত মুসা আলাইহিস সালামের। এই মুসা পয়গম্বরের কবরটা ভাইয়ের আমার বাংলাদেশের মানুষের হাতে 1 হাত 2 হাত লম্বা নয়। এই মুসা পয়গম্বরের কবরটা হলো 24 হাত লম্বা কবর। এরপরে মুসা পয়গম্বরের সাথে আরেকজন পয়গম্বর ছিল, তার নাম হলো জিরে হাফিজ। জিরে হাফিজের কবরটা হলো 87 হাত লম্বা কবর। এরপরে জিরে হাফিজের সাথে আরেকটা কবর ছিল, তার নাম হলো সুমাইল আলাইহিস সালাম। এই সুমাইল আলাইহিস সালামের কবরটা বাংলাদেশের মানুষের 1 হাত 2 হাত লম্বা না, তার কবরটা হলো 108 হাত লম্বা কবর। এই সুমাইলের পরে আর একজন মানুষের কবর আছে, কেউ বলেছেন তিনি, তার নাম হলো সামাউন। এই সামাউনের কেউ বলে সামাউন আল্লাহর অলিম, কেউ বলে সামাউন আল্লাহর পয়গম্বর, কেউ যা হয় হোক না কেন, এই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই নবীরা হলেন সত্যবাদী, নবীদের চাইতে তার সত্যবাদী পৃথিবীতে আর কেউ হয় না, যার কারণে নবীদের সাথে সামাউনের নামটা ওই জায়গার ভিতরে উঠে গেছে। আর এই সামাউনের কবরটা 1 হাত 2 হাত লম্বা নয়, তার কবরটা হলো 128 হাত লম্বা কবর। মাওলানা মুঈনুদ্দিন খান তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। তিনি তার কিতাবের ভিতরে লেখে, রে ভাইরা আমার, আমি 4টা কবরের নাম পেয়েছি, 12টা কবর ওখানে আছে তাই 4টারই বলতে পারলাম, আর নাম নাই তাই বলতে পারলাম না রে বন্ধু। এই 4টা কবরের ভিতরে সামাউনের কবরটা হলো 128 হাত। 8 হাত বাদ দেন তাহলে কয় হাত থাকে? 120 হাত। আরো 20 হাত বাদ দেন, কত থাকে? 100 হাত। এত বড় লম্বা একটা মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটিয়া বগুড়া থেকে পঞ্চগড় থেকে একেবারে ঢাকা পর্যন্ত যদি হাঁটিয়া যায়, এই মানুষের চেহারা দেখলে পায়জামা থাকবি না মাখে যাবি। এই মানুষগুলা যদি দুনিয়ার থেকে বিদায় হয়, আমাদের মতো দেড় ব্যাটারি মানুষ, মশার মতো মাছির মতো মানুষকে আল্লাহর মারতে কামান লাগবে। নমরুদের মতো বাদশাকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করে দিয়েছে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। আল্লাহ পাক কিছুদিনের জন্য মানুষের হাতে ক্ষমতা দেয়, এরপরে যদি নারাজ হয়ে যায়, আল্লাহ লাত্তি দিয়ে খেদে তাকে ইন্ডিয়ার বর্ডার পার করে দেয়। ও বন্ধু, এটা গেল, এই জন্য কথাটা বললাম। আমি বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল 3টা কারণে সাপটা দংশন করবে। 1 নম্বর কারণ হলো, বলে দিলাম, বলবো তাহলে 1 বস্তা করে না সিমেন্ট লেগে দেন না কেন? বাকি লিখে দেন 1 বস্তা করে লিখে দেন। আমার ভাইরাম, ওয়াদা অনুযায়ী আর 3টা কথা বলবো রে বন্ধু, আর দেরি করব না, আপনাদের কষ্ট দিব না। আপনাদের হলো একদিন, আমাদের হলো প্রতিদিন, এই জন্য কষ্ট নয় রে বন্ধু। একটু খেয়াল করে শুনুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মরা মানুষের এরকম করে জবানের উপরে বারবার করে দংশন করে। ওমর তখন ডাক দিয়া বলে, 1 নম্বর হলো আউয়ালুহু আন্নাহু কানা ইজা সামিআল আযান। এ উমর, তুমি শুনে নাও, এই লোকটাকে অন্য কোনো কারণে দংশন করতেছি না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই জায়গার ভেতরে ইজা সামিআল আযান লা ইয়াহদুরুল জামাত। এই লোকটা মসজিদের ভেতরে যখন আজান হতো, আজান ঠিকই শুনতো, কিন্তু এই লোকটা জামাতের সহিত নামাজ পড়তো না। জামাতের সহিত নামাজ না পড়ার জন্য যদি সাপ দংশন করে, যারা পড়ে না তাদের কি হবে? অনেক আয়াত আছে, আল্লাহ পাক বলবেন মাম সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। বলেন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, এত বড় নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, এখানে কেন আসলা? তখন তারা বলবে, আমাদের 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে মুসাল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়ার ভিতরে এতিমদেরকে খাবার দিতাম না। 3 নম্বর অপরাধ হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা কোরআন হাদিসের কথা বলতো তাদের সাথে আমরা একমত হতাম না। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর পরকালকে আমরা অবিশ্বাস করতাম। যারা কোরআনের পক্ষে বলতো এদের সাথে একমত হতাম না, বরং কোরআনের বিরোধিতা যারা চলতো ওদের সাথেই স্লোগান দিয়ে মাঠের ময়দানে কাজ করতাম।
এখন কার দল করবেন আপনি যোগ বিয়োগ করেন। ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দেয়া বলে, হুজুর আপনি শুনেন, 2 নম্বর অপরাধ হলো আসানি, ও 2 নম্বর অপরাধ হলো আল্লাহু কানা লিওয়াদ্দিস যাকাতু মিন মালিহি, আল্লাহ পাক এই লোকটাকে প্রচুর সম্পদ দিয়েছিল, সম্পদ দিলে কি হবে, এই লোকটা সম্পদের সে কোনোদিন যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে বুখারী শরীফের মধ্যে আসছে, মানুষকে আল্লাহ পাক সম্পদগুলো যখন রেখে যাবেন, ওই সম্পদগুলোকে আল্লাহ পাক সাপে পরিণত করে কবরের মধ্যে দিবেন, আর সাপ দংশন করবে আর বলবে আনা আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার সম্পদ, তোমার মাল। এই জন্য সম্পদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেই তাহলে সাপের হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। 3 নাম্বার বন্ধু, আসালিসু আল্লাহু কানা লা ইয়াসমাউ কাউলুল উলামা, আলেমের বহু বচন হলো উলামা, লা মানে না, ইয়াসমাউ সে শুনতো না, কাউলুল উলামা সে আলেম উলামার কথা কখনোই সে শুনতো না। আপনারা যখন ওয়াজ নসিহত করতেন, এই লোকটা আলেম ওলামার কথাবার্তা সে শুনতো না। আজকে আমরা যখন বক্তৃতা দেই আর বলি আল্লাহর দল করা লাগবে, আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এই কথা যখন বলি কারো মুখ কালো হয়ে যায়, তখন কয় আমরা কি নামাজ পড়ি না? নামাজের জন্য কোরআন শরীফ পড়ার জন্য একটা আয়াত আছে, একটা দিয়ে তো দুটা কাজ চলি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর কুরবানি করো, একটা দিয়ে দুটা চলে। কিন্তু বাংলাদেশের মানুষ আলেমের কথা শুনতে চায় না। ওমরকে ডাক দেয়া বলে, ওমর আপনি শুনেন, লা ইয়াসমাউ কাউলুল উলামা, এই লোকটা আলেম ওলামার কথা সে শুনতো না। এখন আমাকে দেখে কয় হুজুরকে দাওয়াত দিয়ে যাচ্ছে রে, দিয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমাকে দেখে কয় হুজুররা খাইলো খানিক, এ তোরা কি করছু? আমাকে 15-20 হাজার টাকা দিয়ে হিক পারে, আমাকে ওসিলাই কতজন যে কামাই করে খাচ্ছে হিসাব নাই। 1 নম্বর হলো কসাইরা, ওই 9টা গরু জব করছে, ওই 9 দোকানে 18,000 টাকা নেওয়া দরকার ছিল, কথা কোন ঠিক কিনা? এই যে সামিয়ানা এই লোকজনগুলো কোথায়, এই যে হুজুরকে নাম দিয়ে ভাঙ্গে ভাঙ্গে টাকা খাচ্ছেন, কালকে চাষতলে বসে এক হাতে খাবি চা, বাঁ হাত দেখাবি চা, ডান হাত দেখাবি বিড়ি, আর কবি হুজুরের ওয়াজ হলো। সমালোচনা করবি না করবি না কন্ত? আরে আমাকে জন্য কালকে সামিয়ানা একটা টাঙ্গে ধন্ত দেখেন তো স্যারেনা বসা দেয় নাকি গায়ের মানুষ? তাহলে আমাকে জন্য কামাই করে খায়, আবার ফতুয়া ওরাই জামানে, কথা কোন ঠিক কিনা? তারপরে কসমেটিক বলেন, চানাচুর, পেঁয়াজি, বাদাম ভাজি, আমার গ্রামের এক ওই কসমেটিকের দোকান দেয়, এক মেলা 100 ভাগ থেকে 42,000 টাকা বিক্রি করছে, চিন্তা করছেন? আর আমাকে দেখলে সমালোচনা করে, এ হুজুরদের জন্য তোরাও বাঁচলু, কথা কোন ঠিক কিনা? এই ভিডিওওয়ালারাও টাকা কামাই করতেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে কি বলে, কসাই করতেছে, মিষ্টি আলা করতেছে, সাউদিয়া হোটেল করতেছে, জামাইরাও খায়া খরচ করতেছে, আবার খাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তাহলে সগলি খাচ্ছে, খালু খালে দোষ নাই, হুজুর খালি দোষ। যাক দেখতে পারে না তাক হাঁটতে দেখা যায় বেহা। আলোচনা শেষ, আর বাড়ালাম না, কি ভাই মন খারাপ করলেন? এখন বসেন, দোয়া করা হবে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য স্পেশাল ওয়াজ করা দরকার ছিল, আর পারলাম না করবেন। মা বোনদের 10টা আমল করা